আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে শিখব বিআরটিএ কিভাবে দালাল ছাড়া নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করব। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে আমাদেরকে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় মেডিকেল সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে হবে। মেডিকেল সার্টিফিকেট ফিল আপ করার পরে এবং অন্যান্য ডকুমেন্ট আপলোড করার পরে আমাদেরকে অনলাইন ফি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আমরা লার্নার ডাউনলোড অথবা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করার পরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল অথবা রিটেন এক্সামের টিপস দিয়ে দেব। তো আমরা প্রথমে একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে লিখব বিআরটিএ সার্ভিস পোর্টাল। বিআরটিএ সার্ভিস পোর্টাল লেখার পরে আপনারা এখানে দেখতেছেন যে ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল, এখানে লেখাটা এসেছে। আমরা এই লেখাটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে এসেছে এবং এখানে লেখা আছে জরুরি বিজ্ঞপ্তি। আপনারা এখানে এই বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা এখানে ক্লোজ চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন যে দুইটা অপশন রয়েছে, প্রবেশ করুন এবং নিবন্ধন। আপনারা নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করে আপনারা এখানে আপনাদের জন্ম তারিখটা দিবেন। জাতীয় পরিচয়পত্র বসানোর পরে আমি এখানে মোবাইল নাম্বার বসাব। মোবাইল নাম্বার বসানোর পরে আমরা অনুসন্ধানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে অ্যান ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, প্লিজ এন্টার দ্য ওটিপি ফর ভেরিফাইং ইউর মোবাইল নাম্বার, ইউ ক্যান রিসেন্ড ওটিপি 4 টাইমস মোর। আপনাদেরকে বলতেছে যে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে। ওই ওটিপিটা আপনারা এই যে এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের ভিতরে দিয়ে দিতে হবে। তো আমাকে যে ওটিপিটি পাঠানো হয়েছে আমি ওই ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন যে ওটিপি যাচাই করুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে বলতেছে ইউর মোবাইল নো সাকসেসফুলি ভেরিফাইড। তারপরে আপনারা এখানে দেখতেছেন গ্রাহকের নাম। আমরা যখন এনআইডি নাম্বার বসিয়েছি, এনআইডি নাম্বার বসানোর পরে আমাদের এখানে গ্রাহকের নাম অটোমেটিক চলে এসেছে। তারপরে এখানে আপনারা যদি চান আপনাদের ইমেল আইডিটা আপনারা এখানে বসাতে পারবেন। তারপর আপনাদেরকে এখানে পাসওয়ার্ড বসাতে হবে। আপনারা একটা স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবেন। তো আমি একটা স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড এখানে বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড বসানোর পরে আমরা এখানে নিবন্ধন করুনে ক্লিক করব। আপনারা দেখতেছেন যে আমাদের নিবন্ধন হয়ে গেছে। এখানে দেখতেছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইডেড মোবাইল নং অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনারা এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে আপনারা মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা আপনারা সেটিং করেছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে লগ ইন বাটনে আমি ক্লিক করব। তো বন্ধুরা, আমি প্রথমে বিআরটিএ নিবন্ধন করেছি, তারপরে আমি লগ ইন করেছি। লগ ইন করার পর আমরা এই পেজে চলে এসেছি। আসার পরে এখানে আপনারা দেখতেছেন যে হোম লেখা আছে, আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে প্রোফাইল আছে, আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে এখানে সকল ইনফরমেশন চলে এসেছে। তো আমি এটাকে আপডেট করে নিয়েছি, যার কারণে এখানে সব ইনফরমেশন এখানে চলে এসেছে। তো আপনারা কি করবেন, আপনাদের ইউজার নামের সামনে একবারে এই পাশে আপনাদের একটা রিলোড অপশন থাকবে। ওই রিলোড অপশনটা আপনারা এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের এনআইডি অনুযায়ী সকল তথ্য এখানে আপডেট হয়ে যাবে।
তো আপনাদের এখানে কিছু লিখতে হবে, যেমন এই যে পিতার নাম ইংরেজিতে আপনারা এনআইডির ভিতরে ইংরেজিতে দেওয়া নেই, তো সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন। তারপরে মাতার নাম ইংরেজিতে এটা লিখবেন। লেখার পরে আপনারা এখানে দেখবেন যে রক্তের গ্রুপ, এখানে রক্তের গ্রুপ এটা হাইড হয়ে আছে। আপনাদের যদি এনআইডির ভিতরে রক্তের গ্রুপটা দেওয়া থাকে তাহলে এখানে অটোমেটিক চলে আসবে এবং এটা হাইড হয়ে যাবে। আর যদি না দেওয়া থাকে তাহলে আপনারা এখানে সিলেক্ট করে এটাকে দিতে হবে। তারপরে আপনাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং সব কিছু চলে এসেছে। আপনারা এখানে একেবারে নিচে দেখতেছেন যে পাসপোর্ট নাম্বার। তো এখানে যদি আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে আপনারা এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে পারেন। আর ইমেল আইডি থাকলে আপনার ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। জন্ম নিবন্ধন নাম্বার থাকলে জন্ম নিবন্ধন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে এই যে আপনারা একবারে লাস্টে দেখতেছেন যে প্রোফাইল হালনাগাদ, তো আপনারা প্রোফাইল হালনাগাদে ক্লিক করে দিবেন। দেন আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে, আমাদের এটা আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে আমরা এখানে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন যে ড্রাইভিং লাইসেন্স একটা লেখা আছে। আমরা ড্রাইভিং লাইসেন্সের ভিতরে ক্লিক করব। ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে একেবারে উপরের যে অপশনটা রয়েছে ড্রাইভিং লাইসেন্সের আবেদন, আমরা এখানে ক্লিক করে দেব। তারপর আপনারা এখানে দেখতেছেন ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স আবেদনের পূর্ব শর্ত। তো আপনারা এগুলো ভালোভাবে এগুলো পড়ে নেবেন। পড়ার পরে আপনারা এখানে দেখতেছেন যে মেডিকেল সার্টিফিকেটের ফর্মের জন্য এখানে ক্লিক করুন। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে আমাদেরকে একটা ডকুমেন্ট দিয়েছে। তো আমরা এই ডকুমেন্টটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে দেখতেছি যে একটা ফর্ম রয়েছে, এটা হলো মেডিকেল সার্টিফিকেটের জন্য ব্ল্যাঙ্ক পেজটা এখানে তৈরি করা আছে। তো আপনারা এগুলাকে পূরণ করতে হবে, আপনাদের নাম, বয়স এবং অন্য যে প্রশ্নগুলো আছে আপনারা এগুলো উত্তর দিতে হবে। এই ডকুমেন্টটা আছে এটাকে হাতে অথবা কম্পিউটারে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা এটাকে নিয়ে যাবেন ডাক্তারের কাছে। ডাক্তার এটাকে এবং এখানে যে ছবি আছে, এই যে সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি 1 কপি আপনারা এখানে এটাকে গাম দিয়ে লাগিয়ে দিবেন অথবা একটা স্টেপলার দিয়ে আপনারা লাগিয়ে দিবেন। লাগানোর পরে আপনারা এটাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তার এটাকে সিল মেরে দিবে এবং সিগনেচার করে দিবে এখানে। তো আবার এখানে সিল মেরে দিবেন এবং সিল স্বাক্ষর যুক্ত আপনারা এখানে অ্যাটাচ করে দিবেন। তারপরে যে আপনারা এটাকে আবেদন করতে পারবেন। তো আমরা এখন আবেদন করব। আবেদন করতে হলে আমাদেরকে যে আমি সম্মততে ক্লিক করব। আমি সম্মতিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে জাতীয় পরিচয়পত্র এর তথ্য, এখানে জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে চলে এসেছে। তো আমরা এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আপনারা এখানে দেখতেছেন যে এখানে বলছে যে ড্রাইভিং লাইসেন্সের ভাষা ইংরেজি এবং আবেদনের ধরন হলো লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। তারপরে এখানে বলা আছে ড্রাইভিং লাইসেন্সের ধরন হলো নন প্রফেশনাল। তো আপনারা চাইলে প্রফেশনাল দিতে পারেন। আপনি পেশায় আপনারা ড্রাইভিং করেন তো আপনারা সেক্ষেত্রে প্রফেশনাল দিতে পারেন। যেহেতু সে নিজের গাড়ি ড্রাইভ করে তো সেক্ষেত্রে তার আমি নন প্রফেশনাল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলা আছে আবেদনের ধরন, এখানে জেনারেল পার্সন, এটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে দেওয়া আছে যে মোটরযানের শ্রেণী, মোটরযানের শ্রেণীটা নির্বাচন করতে পারেন। তো এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো মোটরসাইকেল এবং লাইট। তো আপনারা দুইটাই দিতে পারেন, তো আমি একটা দিচ্ছি মোটরসাইকেল। দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে সেভ সাকসেসফুল। তো আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে তারপরে আমাদেরকে একটা পেজে নিয়ে এসেছে। আপনারা এখানে দেখতেছেন যে এখানে বলা আছে ড্রাইভিং লাইসেন্স এর তথ্য। তো আবেদনকারীর প্রাথমিক তথ্য আমরা এখানে নাম দেখতেছি, তারপরে বাংলা নাম, পিতার ইংরেজি নাম, তারপরে পিতার বাংলা নাম, মাতার ইংরেজি নাম, মাতার বাংলা নাম, তারপরে যদি স্ত্রী থাকে বা স্ত্রীর নামটা এখানে দিয়ে দিবেন ইংরেজিতে, আর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর আপনাদের এখানে লিঙ্গটা অটোমেটিক এখানে চলে আসবে, রক্তের গ্রুপ। তারপরে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতা হলো সর্বনিম্ন ক্লাস 8, তো আমি ক্লাস 8 দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতেছেন যে পেশা কি, তো আমি ড্রাইভার দিয়ে দিয়েছি। তারপরে এখানে বৈবাহিক অবস্থা সিঙ্গেল দিয়েছি। তারপর জাতীয়তা বাংলাদেশি। তারপরে আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে এটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর আপনারা এখানে দেখতেছেন যে আবেদনকারীর প্রাথমিক তথ্য, দেখতেছেন যে আবেদনকারীর যোগাযোগের বিবরণ, মোবাইল নম্বর, ফোন নম্বর, আবাসিক। তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বার, অফিস এগুলো নেই। তো আপনার ইমেইল যদি থাকে ইমেইলটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন।
যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। জরুরি যোগাযোগের বিবরণ এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তো এটা হলো আপনার নিকটাত্মীয় যারা আছে, আপনার মা বাবা কিংবা ভাই বোন যেই হোক না কেন, আপনারা এখানে যে কোনো একজনের নাম এবং সম্পর্ক, মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। ইমেল নাম্বার আপনারা যদি না দিতে চান কোনো সমস্যা নেই, তা আমি বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, আপনারা এখানে যার নাম দিচ্ছেন তার মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানে বসাবেন, অন্য কোনো মোবাইল নাম্বার আপনারা এখানে বসাবেন না। তারপরে এই যে আপনারা এখানে দেখতেছেন যে স্থায়ী ঠিকানা এখানে বলা আছে জাতীয় পরিচয়পত্র এর ঠিকানা বাংলা। তো এখানে বাংলাটা অটোমেটিক চলে এসেছে, তো আপনারা এখানে ইংরেজিটা লিখে দিতে হবে এখানে। তো আমাদের স্থায়ী ঠিকানা এখানে আপডেট করা হয়েছে। তারপরে আমরা এখানে বর্তমান ঠিকানা আপডেট করব। তো বর্তমান ঠিকানা এখানে বলতেছে যে আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে, তো আমি এখানে দিয়েছি হ্যাঁ। তো আপনাদের যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই থাকে, তাহলে আপনারা এখান থেকে কপি করে এখানে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারবেন। এখানে বর্তমান ঠিকানা আপডেট করে ফেলেছি। আপডেট করার পর আপনারা এখানে দেখতেছেন যে সার্কেল অফিস ও ভেন্যু। তো সার্কেল অফিস ও ভেন্যু আপনারা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যা দিয়েছেন সেই ঠিকানাটা অনুযায়ী আপনাদের এখানে সার্কেল অফিসটা এখানে চলে আসবে এবং পরীক্ষার স্থানটা এখানে চলে আসবে। আসার পরে আপনাদের এখানে আর কোনো কাজ নেই, আপনারা এখানে যে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে সেভড সাকসেসফুল। তো আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে সংযুক্তি এবং কার্ড বিতরণের তথ্য এখানে সংযুক্তি করতে বলতেছে আমাদেরকে। তো আমাদের যে মেডিকেল সার্টিফিকেটটা আছে, আমরা মেডিকেল সার্টিফিকেটটা এখানে সংযুক্ত করব। তো মেডিকেল সার্টিফিকেটটা আপনারা প্রথমে পূরণ করে নেবেন এবং ডাক্তার কর্তৃক আপনারা সিল মোহর মেরে নেবেন। তারপরে যে আপনারা এখানে জেপিজিতে আপনারা এটাকে ফরম্যাট করে নেবেন, নিয়ে তারপরে যে আপনারা এখানে আপলোড করবেন। তো আমি মেডিকেল সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিচ্ছি। তারপরে আমি এই যে সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এটা এখানে সেভ হয়ে গেছে। তারপর আমি শিক্ষাগত যোগ্যতা সনদটা এখানে দিয়ে দিব। শিক্ষাগত যোগ্যতা সনদটা এখানে দিয়ে আমি এই যে সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দেব। এটা সেভ হয়ে গেছে। তারপরে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করে দেব, যে আমি জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করে দিয়েছি, এটা সেভ হয়ে গেছে। তারপর আপনারা এখানে দেখতেছেন যে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে, এখানে ঠিকানার ধরন ইংরেজি। তো আমরা এখানে ঠিকানার ধরনটা এখানে আমি পার্মানেন্টটা দিয়ে দিচ্ছি, আপনারা যেটা চান সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতেছেন যে আপনাদের এই এনআইডি অনুযায়ী সকল তথ্য এখানে চলে এসেছে। তারপরে এখানে একটা ঘোষণা আছে, তো এটা একটু পড়বেন। পড়ার পর আপনারা এখানে যে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটন আপনারা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে তো আমরা যদি ফি জমাতে যদি ক্লিক করে দিই, তো বন্ধুরা আমরা ফি জমা বাটনে ক্লিক করার পরে আমাদের এই পেজে চলে এসেছে। আপনারা এখানে দেখতেছেন সকল ইনফরমেশন এখানে চলে এসেছে। আসার পর আপনারা একবার নিচে চলে যাবেন। এখানে দেওয়া আছে যে বিশেষ দ্রষ্টব্য, প্রথম নির্বাচিত মোটরযান শ্রেণীর জন্য ফি হবে 450 টাকা এবং 15% ব্যাট, এবং প্রতিটি অতিরিক্ত নির্বাচিত মোটরযান শ্রেণীর জন্য 200 টাকা এবং 15% ব্যাট। তারপরে আপনারা এখানে দেখতেছেন যে এখানে ফি জমা দিনে এখানে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতেছেন যে মোবাইল নাম্বার, আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা এখানে চলে আসবে। তো আপনারা যদি অন্য কোনো মোবাইল নাম্বার থেকে আপনারা টাকাটা দিতে চান, অন্য কোনো বিকাশ কিংবা নগদ থেকে যদি আপনারা টাকা দিতে চান, তাহলে আপনারা এখানে এই নাম্বারটা চেঞ্জ করে দিবেন। তো আমি অন্য একটা বিকাশ নাম্বার থেকে আমি টাকাটা দেব। তো আমি এখানে ওই নাম্বারটা লিখতেছি। জিরোটা বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এখানে একটা টিক মার্ক আপনারা দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনারা এখানে দেখতেছেন যে পার্সন নেম চলে এসেছে এবং আপনার অ্যামাউন্টটা আপনার কত টাকা দিতে হবে, ব্যাট সহ কত টাকা আপনাকে দিতে হবে টোটাল, সেটা এখানে চলে এসেছে 518 টাকা। তারপর আপনারা এখানে দেখতেছেন যে পেমেন্ট থ্রু নগদ, আপনারা এখানে নগদ থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। যদি নগদ থেকে পেমেন্ট করেন তাহলে এখানে নগদে ক্লিক করবেন। আর যদি আপনারা এই যে এখানে ডিবিবিএল, আপনারা যদি ডাচ বাংলা ব্যাংক থেকেও যদি আপনারা টাকা দিতে চান, তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, যেটা আপনাদের আছে আপনারা সেটা সিলেক্ট করবেন।
তো আমি এগুলা কোনোটাতে দেবো না, আমি দেবো এখানে বিকাশ থেকে। তো আমি এখানে বিকাশে আমি ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে এখানে বলা আছে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস। ঠিক আছে, তো আমি এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে নিশ্চিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক যে অপশনটা আছে এই যে বিকাশ পেমেন্ট, এটা চলে আসবে। তো ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনি ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে এই যে আপনারা এই যে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বার একটা কোড যাবে, আপনারা ওই কোডটা এখানে বসিয়ে দিবেন। কোডটা বসানোর পরে আপনারা এই যে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে, আপনাদের যে বিকাশ পাসওয়ার্ড আছে আপনারা বিকাশ পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে তারপরে যে আপনারা যদি কনফার্ম দেন তাহলে আপনাদের যে টাকাটা আছে ওই টাকাটা বিকাশ থেকে কেটে নিয়ে যাবে এবং আপনাদেরকে লার্নারটা দিয়ে দিবে। তো লার্নারটা আমরা কোন জায়গা থেকে পাবো, তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমরা অনলাইনে ফি পেমেন্ট করার পরে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পর আপনারা এখানে দেখতেছেন যে শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে অনেকগুলা লার্নার এখানে চলে এসেছে এবং এখানে প্রিন্ট অপশন রয়েছে। তো আপনারা প্রিন্ট অপশনে ক্লিক করুন। প্রিন্ট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, এই যে প্রিন্ট অপশন রয়েছে। কিংবা আপনারা যদি চান তাহলে এটাকে সেভ করে রাখতে পারবেন। তো আপনারা এখানে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে আপনারা এখানে ডেস্কটপ অথবা যে কোনো ফাইল আপনারা সেভ করে রাখতে পারবেন। রোল নাম্বার এখানে দেওয়া আছে, এই যে দেখতেছেন যে রোল নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট, পরীক্ষার ডেট দেওয়া আছে, আপনার রিটেন, প্র্যাকটিক্যাল এবং ভাইবার এখানে ডেট দেওয়া আছে। আপনারা এই ডেট অনুযায়ী আপনারা কিন্তু যাবেন এবং এখানে সময়টাও দেওয়া আছে এবং স্থানটাও দেওয়া আছে, আপনার যেখানে টেস্টটা হবে ওখানে চলে যাবেন। তারপরে আপনারা এখানে দেখতেছেন যে ক নাম্বার বলা আছে লার্নার ড্রাইভিং লাইসেন্স, আপনারা এই লার্নার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যেতে হবে। তো আপনারা এই ড্রাইভিং লাইসেন্স, তো আপনারা এই লার্নারটা নিয়ে যাবেন। তারপরে খ নাম্বার বলা আছে জাতীয় পরিচয়পত্র মূল কপি, আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে আপনারা ওটা নিয়ে যাবেন। তারপরে যে আপনারা মেডিকেল সার্টিফিকেটটা করেছেন, আপনারা ডাক্তার কর্তৃক যে মেডিকেল সার্টিফিকেট নিয়েছেন ওই মেডিকেল সার্টিফিকেটটা আপনারা সাথে করে নিয়ে যাবেন। এই যে তারপর আপনারা এখানে দেখতেছেন যে গ নাম্বার বলা আছে শিক্ষাগত যোগ্যতার সনদ, আপনারা যে শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন ওই শিক্ষাগত যোগ্যতার সনদটা আপনারা হাতে করে নিয়ে যাবেন, আপনার ফটোকপি নিয়ে গেলে হবে সত্যায়িত। আর ও নম্বরে আপনাদের যে বিদ্যুৎ বিল অথবা গ্যাস টেলিফোন যদি বিল থাকে তাহলে আপনারা যে কোনো একটা ফটোকপি নিয়ে যাবেন। তারপর এখানে চ নম্বর বলা আছে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স মূল কপি, আপনাদের যদি বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এটা মূল কপি নিয়ে যাবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছি, সেই নির্দেশনাগুলো হলো আপনারা কোনো ধরনের দালাল ধরবেন না এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না কারোর সাথে। আপনারা এটা আমি যেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এইটা আবেদন করে দেখিয়ে দিয়েছি এবং আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেটিও আমি দেখিয়েছি। তারপরে এই যে লার্নার কার্ডটা আপনারা কিভাবে পাবেন এবং এটা কিভাবে প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনারা এই কাগজপত্রগুলো আপনারা কিভাবে সংযুক্ত করে আপনারা নেবেন আমি এগুলো দেখিয়েছি। আপনারা এভাবে যদি এগুলা সব কিছু যদি সংযুক্ত করে আপনারা যদি বিআরটিএ যান, আপনাদের যে পরীক্ষার স্থান আপনাদের যে বিআরটিএ আছে ওই বিআরটিএ যদি গিয়ে আপনারা এগুলা নিজেদের হাতে যদি জমা দেন তাহলে আপনাদের কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না, আপনাদের কোনো ধরনের হয়রানি হওয়া লাগবে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।